আমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে হবে। কি বলা হয়েছে, একটা কথা মাথায় রাখবে, যখন আমরা জয়েনিং করব, শুধু জয়েনিং বলে না, যে কোনো গ্রামার মানে বোঝাটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, যদি আমরা মানেটা ঠিকভাবে বুঝতে পারি তাহলে গ্রামারটা আমরা খুব সহজে গুছিয়ে করতে পারবো। তো দেখো কি বলা হয়েছে, হি ওয়াজ ইল, সে কি ছিল, অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। হি কুড নট ডু ইট, সে এটা করতে পারেনি। তাহলে কি আসছে, সে অসুস্থ ছিল, সে এটা করতে পারেনি। প্রথমত সিম্পল সেন্টেন্স করতে হবে। সিম্পল সেন্টেন্সের বাংলাটা কি, সরল বাক্য। তাহলে যদি আমরা এটাকে সরল বাক্যে পরিণত করি, আগে আমরা বাংলাতে করে নেবো, ঠিক আছে, তারপর ইংরেজিতে করব, তাহলে অনেকটা সহজ হবে। যারা বুঝতে পারছো না বা এখন যারা শিখছো নতুন, ঠিক আছে, তাদের সুবিধা হবে। তো দেখো আমরা বাংলাতে বাক্যটাকে এরকমভাবে সাজাতে পারি, সে অসুস্থ থাকায় এটা করতে পারেনি। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা এখানে, পার্টিসিপেল ইউজ করব। পার্টিসিপেল বলতে কি, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে কি লিখবো, এখানে আমরা বেইং ব্যবহার করব। বেইং ইল, BEING, being ill, he could not do it. ওকে, কি আছে তাহলে, being ill, অসুস্থ হওয়ায়, একটা কমা দেবো, he could not do it, সে এটা করতে পারেনি। এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এখানে দেখো আমরা পার্টিসিপল ইউজ করেছি। ঠিক আছে, তো দেখো দ্বিতীয় যেটা দেওয়া হচ্ছে, কি বলা হয়েছে, কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। বাংলাতে হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে, প্রথমে তাহলে অর্থটা আগে বুঝে নেব। আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম। দি বার্ড ওয়াজ ফ্লাইং, পাখিটা উড়ছিল। তাহলে কি আসছে, আমি পাখিটাকে দেখেছিলাম আর পাখিটা উড়ছিল। তাহলে এখানে এই যে ওরা, পাখিটা উড়ছিল, কার সম্পর্কে বলা হচ্ছে, এই যে ওরা কথাটা কার সম্পর্কে বলা হয়েছে, পাখিটার সম্পর্কে, তাই তো। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, বা রিলেটিভ ক্লজ ব্যবহার করে বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে আমরা এরকম করতে পারি যে আমি একটা পাখি দেখেছিলাম যেটি উড়ছিল। ঠিক আছে, তাহলে কি লিখব, আমি একটি পাখি দেখেছিলাম। তো প্রথম অংশটা যেমন আছে এরকমই থেকে যাবে, আই স, এখানে আমরা দি বার্ড লিখবো, আমি পাখিটি দেখেছিলাম। আই স দি বার্ড, ঠিক আছে, আই স দি বার্ড, আমি পাখিটাকে দেখেছিলাম। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে কি বলা হয়, যে যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে কী করতে হবে, যার সম্পর্কে বলা হচ্ছে ঠিক তার পরেই রাখতে হবে। তাহলে এই যে উড়ন্ত পাখিটা যে উঠছে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, পাখিটার সম্পর্কে, তাহলে ক্লজটা এর পরে থাকবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, হুইচ, WHICH, হুইচ ওয়াজ ফ্লাইং। ঠিক আছে, তাহলে কি পেলাম, আই স দ্য বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, তাহলে আমি একটা পাখি দেখেছিলাম যেটা উড়ছিল। আচ্ছা, পরটা দেখো কি বলেছে, ইউজ সিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, মূল ভার্ব হচ্ছে সি, SEE, তার সঙ্গে কি করতে হবে, ING যোগ করতে হবে, মানে এটা কি হয়ে গেল, পার্টিসিপেল, তাই তো, পার্টিসিপেল ব্যবহার করতে হবে। কি বলা হয়েছে দেখো, সি স এ স্নেক, সে একটা সাপ দেখেছিল। সি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। তাহলে দেখো এখানে কি পেলাম, পার্টিসিপেল, সিং ব্যবহার করতে হবে, তাহলে পার্টিসিপেল পাচ্ছি সি প্লাস আইএনজি। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি পাচ্ছি, পার্টিসিপেল পাচ্ছি। তাহলে আমরা জানি কি, যে পার্টিসিপেল ব্যবহার করে কি করা হয়, সিম্পল সেন্টেন্স করা হয়। তো এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমাকে এখানে সিম্পল সেন্টেন্স না দেখিয়ে দিয়েছে, সিং ব্যবহার করতে বলেছে, মানে আমাদেরকে বুঝে নিতে হবে এটা সিম্পল সেন্টেন্স করতে হবে এবং পার্টিসিপেল ইউজ করতে হবে। তো পার্টিসিপেল সবসময় কী হয়, V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের মূল ফর্ম বা যেটা প্রেজেন্ট ফর্ম সেটা, এবং তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা কি করবো, দেখো এখানে কি আছে, সি স স্নেক, অর্থাৎ এই যে ভার্বটা আছে স, এর প্রেজেন্ট ফর্ম কি, সি, তাই তো। তাহলে প্রথমে কি লিখবো, সিং, প্রথমে এর প্রেজেন্ট ফর্ম সি এলো, তারপরে এর সাথে আইএনজি যোগ, তাহলে কি হয়ে গেল, সিং, তারপরে স্নেক, সিং এ স্নেক, অর্থাৎ একটা সাপ দেখে
কি করলো, সে দৌড়ে পালালো। তাহলে এখানে যেহেতু সিটা আছে তাই এখানে কিন্তু এই সাবজেক্টটা এখানে আর আগে বসবে না, ঠিক আছে। তাহলে চলে এলো কি, সি র্যান অ্যাওয়ে। ওকে, তাহলে সেইং এ স্নেক, একটা সাপ দেখে সি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল বা দৌড়ে পালিয়ে গেল। এবার আসছে দেখো কি করতে হবে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। হু হ্যাজ টেকেন ইট, এটা কে নিয়েছে। হু হ্যাজ টেকেন ইট, এটা কে নিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। তো দেখো তোমরা যারা নতুন শিখছো বা খুব একটা ভালো করতে পারো না, তাদের জন্য আমি 4টে স্টেপে করব। 4টে স্টেপে বলতে কোশ্চেনটাকে ধরে 4টে স্টেপে করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা মূল যে স্টেপ আসবে এই বাক্যটাকে বাদ দিয়ে সেটা হচ্ছে 3টে স্টেপে করব। প্রথমে কি করতে হয়, খুব সহজভাবে অ্যাসার্টিভ পড়ে নেবো, ঠিক আছে। প্রথমে তাহলে আমরা করব কি, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে। তো দেখো হু থাকলে আমরা কি জানি, হু এই শব্দটার পরিবর্তে ভয়েস চেঞ্জ করার সময় বাই হোম ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি করব, বাই হোম। বাই হোম, আমি এটাকে ব্যাকেটে রাখবো, ঠিক আছে। প্রত্যেকটা বাক্যে আমি প্রথমে ব্যাকেটে রাখবো। দেখো এটা কি আছে, হু, তাই তো এখানে কে বসবে, সাবজেক্ট। এখানে যদি আমি বলে দিই যে রাম হ্যাজ টেকেন ইট, ঠিক আছে, হতেই তো পারে। তো এই ক্ষেত্রে আমি কি করব, তাহলে সেই ক্ষেত্রে এই রামটা হচ্ছে কি উত্তর। তো এই ক্ষেত্রে আমি যে হুয়ের পরিবর্তে বাই হোম বসবে সেটা আমি ব্যাকেটে রাখলাম, শেষে আমি ব্যাকেটটাকে সরিয়ে নেব। তো এখানে ধরো এই যে হু আছে, এখানে আমি কি রাম লিখলাম, ঠিক আছে। এখানে আমি রাম ধরে নিতে পারি, রাম অ্যাসার্টিভ করার সুবিধার্থে আমি কিন্তু এই হুয়ের পরিবর্তে রামকে ধরে নিলাম। তোমরা এখানে রামের পরিবর্তে যে কোনো নাম ধরে নিতে পারো, এক্স ধরে নিতে পারো, ঠিক আছে। তো কি লিখলাম তাহলে, রাম হ্যাজ টেকেন ইট, এটা হয়ে গেল অ্যাসার্টিভ। তাহলে রাম এটা নিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু রামটাকে ধরে নিয়েছি অ্যাসার্টিভ করার সুবিধার্থে। এবার দেখো এই বাক্যটাকে কি করবো, আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কি আসবে তাহলে, বাই হোমটা আমি কি বললাম, যেমন ব্যাকেট আছে সেই রকমই রাখবো, এর সাথে আমার কিন্তু এখন কাজ নেই, শেষে বাই হোম। এবার এটা কি তাহলে, রামটা সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে যেমন ভয়েস চেঞ্জ করি এটাকে আমি ভয়েস চেঞ্জ করে নেবো। তাহলে ইটটা সাবজেক্ট হয়ে যাবে, ইট, ঠিক আছে। ইট হ্যাজ বিন টেকেন, ইট হ্যাজ বিন টেকেন বাই রাম, ওকে, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এইবার দেখো কি করব, আমি এইটাকে ইন্টারোগেটিভ করব, তাহলেই হয়ে যাবে আমাদের ভয়েস চেঞ্জটা। কি করব, ইন্টারোগেটিভ, এটাকে ইন্টারোগেটিভ করো। ওকে, কি করব, দেখো এটা আমার লাস্ট বাক্য বা এটা যেটা আমি করব এখন, এটা হচ্ছে আমার উত্তর। তো আমি কি বলেছি, শেষে আমি ব্যাকেটটাকে সরিয়ে দেবো, ব্যাকেটটাকে আমি সরিয়ে দিলাম। বেশ, এখন ধর আমি এটাকে রেখেই দিলাম, আগে আমি দিকটা ইন্টারোগেটিভ করে নিই। তাহলে এটা কি অক্সিলারি ভার্ব, তাই তো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি মেন ভার্ব, এটাও মেন ভার্ব। বেশ, এবার দেখো আমরা জানি কি, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি করতে হয়, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে এগিয়ে দিয়ে আর সাবজেক্টটাকে পিছিয়ে দিয়ে সেটাকে সহজে ইন্টারোগেটিভ করা যায়। তো এখানে কি আছে, ইটটা সাবজেক্ট আছে আর হ্যাজটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে হ্যাজটাকে আমি এগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, হ্যাজ ইট, ঠিক আছে। জাস্ট এইটা আর এইটা কি হবে, চেঞ্জ হবে। ওকে, তাহলে হ্যাজ ইট তারপরে যা আছে তাই বসাবো, বিন টেকেন বাই রাম, কোশ্চেন মার্ক, এটা হয়ে গেল কি আমার ইন্টারোগেটিভ। ওকে, এবার দেখো বাই হোম, এটা কি করবো, আমি ব্যাকেট থেকে সরিয়ে দেবো, তাহলে লিখলাম বাই হোম, এলো। এইবার দেখো আর একটা কাজ বাকি রয়েছে, এই যে আমি বাই হোম অর্থাৎ হু এর পরিবর্তে কাকে ধরে নিয়েছিলাম, এই রামকে ধরে নিয়েছিলাম, তাই তো। তো যেহেতু আমি রামটাকে ধরেছিলাম কি জন্য, সুবিধার জন্য, অ্যাসার্টিভ করার জন্য, এখন আমার কাজটা শেষ হয়ে গিয়েছে। তো যাকে আমি ধরে নিয়েছিলাম সেটাকে আমি এখন সেন্টেন্স থেকে রিমুভ করে দেবো, বাদ দিয়ে দেবো। তো রামকে আমি ধরে নিয়েছিলাম, রামকে বাদ দিয়ে দিলাম। ওকে, তো এবার এই যে বাইটা থাকছে, বাইটা কার জন্য এসেছিলো, রামটা ছিল বলেই তো এসেছিলো। তো রাম যেহেতু নেই সেহেতু বাইরেও আর কোনো কাজ নেই, বাইটাকেও সরিয়ে দেবো। তাহলে কি এলো, কোশ্চেন মার্কটা এগিয়ে চলে এলো। অ্যান্সার কি এলো তাহলে,
বাই হুম হ্যাজ ইট বিন টেকেন। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট চেঞ্জের উত্তর। দেখো খুব সহজে কী পেলাম আমরা, এই বাক্যটা থেকে এই বাক্যটা বের করে ফেললাম।